এসএসসি নতুন করে গ্রুপ সি এবং ডি তার সিলেবাস দিয়েছে এবং নোটিশ দিয়েছে, তোমরা দেখে নাও। এই নোটিশটা দিয়েছে এসএসসি গ্রুপ সি এবং ডির জন্য। এবার তোমরা সিলেবাসটা দেখে নাও, নতুন করে সিলেবাস দিয়েছে। এ পার্টের, এটা গ্রুপ সি সিলেবাস, এ পার্টে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস 20 মার্কস। একটা কথা মনে রাখবে, এখানে যা যা রয়েছে সেগুলোর উপরেই তোমাকে পড়তে হবে, এর বাইরে পড়ে কোনো লাভ নেই। তাহলে এ পার্টে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস 20 মার্কস। এবার জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে যে বিষয়গুলো পড়তে বলছে সেগুলোই পড়তে হবে। নেক্সট বি পার্টে রয়েছে জেনারেল ইংলিশ 10 মার্কস। এখানে যে পার্টগুলো রয়েছে সেগুলোই পড়তে হবে। নেক্সট সি পার্টে রয়েছে লজিক্যাল রিজনিং 10 মার্কস। এখানে যেগুলো বলেছে সেগুলোই পড়তে হবে। নেক্সট ডি পার্টে রয়েছে অ্যারিথমেটিক 20 মার্কস। এখানে যে বিষয়গুলোর উপর অঙ্ক করতে বলেছে সেগুলোই তোমাকে প্র্যাকটিস করতে হবে, এগুলো থেকেই প্রশ্ন আসবে। তো এটা হলো গ্রুপ সি। এখন দেখে নাও গ্রুপ ডি সিলেবাস। প্রথমত আছে জেনারেল অ্যাওয়ারনেস 20 মার্কস। এখানে জেনারেল অ্যাওয়ারনেসের যে বিষয়গুলো বলেছে সেগুলোর উপরই তোমাকে পড়তে হবে, এখান থেকে প্রশ্ন আসবে। নেক্সট বি পার্টে রয়েছে 10 মার্কস লজিক্যাল রিজনিং থেকে 10 মার্কসের প্রশ্ন আসবে। প্রত্যেকটা প্রশ্নের মান 1 মার্কস, নেগেটিভ মার্কিং নেই। লজিক্যাল রিজনিং 10 মার্কস, এখান থেকে এই বিষয়গুলোর উপর পড়তে হবে, এগুলো থেকে প্রশ্ন হবে। নেক্সট সি পার্টে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস 20 মার্কস। এখান থেকে যে বিষয়গুলো বলেছে এগুলোই পড়তে হবে, এর বাইরে পড়ে কোনো লাভ নেই, কারণ প্রশ্ন এখান থেকেই হবে। তার জন্যই সিলেবাস দেওয়া। তাই সিলেবাস খুঁটিয়ে পড়ো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর 100% তোমরা পারবে। এইভাবেই গ্রুপ সি এবং ডি তার সিলেবাস ধরে খুঁটিয়ে পড়ো, দেখবে 100% সাকসেস হবে।